নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। আপনার মনের কামনা বাসনা পূর্ণ হোক। 28 ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং কিছু প্রশ্নের বিষয় আছে। আপনার নাম রাজেশ পড়ে আপনার নাম যেহেতু উল্লেখ করতে বলেছিলেন সেজন্য আমি করছি। কয়েকটা বিষয় আমি প্রথমে ধারণা দিতে চাই। কিছু প্রশ্নের বিষয় আছে আপনার হাতের ক্ষেত্র থেকে। এখানে দেখুন, মঙ্গলের পর্বে এরকম কোনো রেখা থাকা খুবই ভালো লক্ষণ বোঝা যায় যদি সেটা উপরের দিকে হয়ে থাকে। নিচের দিক থেকে যদি কোনো রেখা মঙ্গলের পর্বে উঠে যায় তাহলে কিন্তু সেটা কেস, জেল সেই রকম সংক্রান্ত বিষয়কে বুঝিয়ে দেয় এবং এছাড়া আরও কিছু চিহ্ন বা সাইন আছে হাতের ক্ষেত্রে, সেগুলো দেখে বিচার করা উচিত। তবে এরকম সাইন খুব একটা বেশি ভালো না হলেও এর ওপরের থেকে উত্থিত হওয়া কোনো রেখা সেটা কিন্তু খুব ভালো ফলাফল দিয়ে থাকে। এটা আপনাকে যথেষ্ট পরিমাণ বুদ্ধিদীপ্ত করে তোলে, আপনার ট্যালেন্টের মাত্রাটাকে বাড়িয়ে দেয়, আপনার ভেতরে যে চিন্তাভাবনা করার ক্ষমতা বা শক্তি আছে সেটাকে আরও বেশি পাওয়ারফুল করিয়ে দেয়। বিভিন্ন জায়গায় আপনি পরিচিত পেতে পারবেন, বিভিন্ন জায়গায় সম্মানের সাথে বাঁচার যে জায়গাটা তৈরি করে দেয় একটা রেখা অনেক বেশি পাওয়ারফুল তৈরি করে দেয় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। চ্যালেঞ্জের সাথে এগোনোর যে ক্ষমতা সেটাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেয় যদি এই পর্বে চতুর্ভুজ অথবা ত্রিভুজ সাইন অথবা রেখা থেকে থাকে। তাহলে ত্রিভুজ চতুর্ভুজ থাকলে অবশ্য আরও একটু বেশি ফল দিয়ে থাকে। এবং এই পর্বে একটা কোণ আকৃতির চিহ্ন আছে, কিন্তু না এটা ত্রিভুজ হচ্ছে না এটা চতুর্ভুজ হচ্ছে। একটা ক্লিয়ার সাইন যদি এই জায়গায় থাকতো তাহলে কিন্তু খুব পারফেক্ট ফুল রেজাল্ট আপনি পেয়ে যেতেন এর থ্রু দিয়ে। পরবর্তী বিষয় দেখুন, আপনার এই মঙ্গলের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কোনো রেখা আমি দেখছি না। অতএব মঙ্গল রেখা বা রাহু রেখা যদি কারোর হাতে না থাকে তারা কিন্তু অনেক বেশি সাকসেস বা সফলতা পেয়ে থাকে। তবে ছোট্ট একটা রেখা এই পর্বত থেকে শনি পর্বত পর্যন্ত যাচ্ছে, সবে শুরু হচ্ছে বললেই চলে। আপনার বয়স হচ্ছে 28। হয়তো 2-3 বছর ধরে একটু অসুবিধাযুক্ত হয়ে থাকে। আমি আগে এই জায়গাটার বর্ণনা করি। মঙ্গল খুব পাওয়ারফুল হওয়ার অর্থ হলো আপনার শরীর কিন্তু সবসময় হেলদি থাকবে, না বড় কোনো প্রবলেমের সাথে আপনাকে অনেক বেশি লড়াই করতে হবে, না বড় কোনো সমস্যা। আর মঙ্গল যাদের পাওয়ারফুল থেকে থাকে তাদের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার বা অভ্যন্তরীণ শক্তি বা ক্ষমতাটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে, যেটা আপনার ক্ষেত্রে অনেকটা বেশি দেখা যাচ্ছে। এবং আপনার সবথেকে ভালো একটা বিষয় হলো এই ক্ষেত্রে বিশেষ কোনো সাইন নেই, তবে আয়ুরেখার সাথে যুক্ত হয়ে একটা চতুর্ভুজ সাইন খুব সুন্দরভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এই চতুর্ভুজ সাইনটা থাকার জন্যই কিন্তু কোনো না কোনো প্রপার্টির সংযোগ আপনার হাতে অবশ্যই তৈরি হয়ে থাকবে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। যদিও অন্যান্য কিছু বিষয় দেখে বিবেচনা করা উচিত, যেমন আপনার হাতের ক্ষেত্রে এই পর্বেও কিন্তু একটা রেখা আছে, যেটা অনেক ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনার নিজস্ব প্রপার্টির সংযোগ কিন্তু আপনার হাতে কোনো না কোনো সময় অবশ্যই তৈরি করিয়ে দেবে। একদম ক্লিয়ার পজিশন আছে এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারেন আপনার হাতে শনির পর্বে কিন্তু সুন্দর একটা ত্রিভুজ সাইন দেখা যাচ্ছে। আধ্যাত্মিক দিক দিয়ে অনেক বেশি বলশালী করে তুলবে বা আধ্যাত্মিক চিন্তাভাবনাটাকে অনেক বেশি পাওয়ারফুল করে তোলে যদি কারোর হাতে শনির পর্বে ত্রিভুজ সাইন থেকে থাকে। খুবই রেসপেক্ট পেয়ে থাকে এরা অন্যদের কাছ থেকে, আর এদের জানার বা বোঝার ক্ষমতা অন্যদের থেকে আরও একটু বেশি হয়ে থাকে। এখানে ব্যাপারটা হচ্ছে এরা সেই সমস্ত বিষয়ে জানতে চায় বা বুঝতে চায় যে সমস্ত বিষয় মানুষের ভেতরে একটা কৌতূহল সৃষ্টি করে দেয়, সেই সমস্ত বিষয়ের প্রতি একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা কিন্তু এদের ভিতরে জানার খুব ইচ্ছা থেকে থাকে। যেমন জ্যোতিষবিদ্যার প্রতি একটা ইচ্ছে, জ্যোতিষবিদ্যার প্রতি একটা আশা কিন্তু আপনার অবশ্যই, শেখার প্রতি বা জানার প্রতি একটা বিশ্বাস, একটা আস্থা, এটা কিন্তু সারা জীবন ধরে থেকে যাবে যদি কারোর এই হাতের পর্বে এত সুন্দর একটা ত্রিভুজ সাইন থেকে থাকে। তাহলে মনে রাখা দরকার এই ধরনের ত্রিভুজ সাইন থাকলে কিউরিওসিটিটা তাদের ভিতরে থাকেই, তাছাড়াও এরা আধ্যাত্মিক দিক দিয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে অবস্থান করে, কারণ এদের সবসময় ঈশ্বরের প্রতি ধ্যান ধারণা অন্যদের থেকে আরও একটু বেশি হয়ে থাকে। অতএব এটাও কিন্তু খুব পাওয়ারফুল সাইন। এই পর্বে বিশেষ কোনো রেখা না থাকলেও ছোট্ট একটা রেখা আপনি দেখতে পাবেন, মার্শাল রেখা টাইপের রেখা, কিন্তু অতটা বেশি ক্লিয়ার নেই। আর এত ছোট রেখা বিশেষ করে তেমন কোনো কিছু ফল কিন্তু আপনাকে দেবে না যার থ্রু দিয়ে আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন বা সেই ধরনের কোনো কিছু। তবে এই রেখার সাথে যুক্ত হয়ে একটা রেখা আমি দেখতে পাচ্ছি এখান থেকে উত্থিত হয়েছে এই পর্বে। এটা কিন্তু পৈতৃক ঘর আপনার অবশ্যই হয়ে থাকবে এবং পৈতৃক ঘরের প্রাপ্তি আপনার অবশ্যই হয়ে থাকবে, এই বিষয়টা মনে রাখা দরকার। শুধু ঘর থাকা নয়, সেই ঘরের প্রাপ্তির যে যোগ সেটা কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে।
দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার আয়ুরেখার যে মাত্রাটা দেখুন পুরোপুরি এই দিকে ঝুঁকে গেছে এবং বাইরের দিকে চলে গেছে অনেকটা বেশি। তো এরকম টাইপের রেখা যদি অনেকটা বেশি বাইরের দিকে চলে যায় তাদের ক্ষেত্রে বলা যায় আপনার কর্মের যে ক্ষেত্রটা সেটা কিন্তু যেহেতু চন্দ্রের দিকে ঝুঁকে গেছে, কর্মের যে ক্ষেত্রটা সেটা স্বভাবতই কিন্তু বাইরে থাকবে সবসময়ের জন্য। অর্থাৎ বাড়ির কাছাকাছি কর্মের যে প্রবণতা বা কর্মের যে জায়গা আপনার হাতে খুব কম দেখতে পাচ্ছি। বাইরে থাকার ইচ্ছেটাও প্রবল হবে এবং বাইরে থাকতেও আপনি অনেকটা বেশি পছন্দ করে থাকবেন, যেহেতু আপনার এই রেখাটা অনেকটা বেশি চন্দ্রের দিকে ঝুঁকে গেছে সেজন্য। শুক্রের ক্ষেত্রটা কি কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, কিন্তু বাড়িয়ে দিলে কি হবে, শুক্রের যে পজিশনটা সেটা অনেক বেশি উন্নত নয়। অনেক বেশি উচ্চস্থ থাকলে আপনি অনেক ভালো রেজাল্ট পেয়ে যেতেন, এইটা হচ্ছে মেইন বিষয়। শুক্র কিছুটা নিচস্থ হওয়ার কারণে বিশেষ কোনো ভালো ফলাফল এই ক্ষেত্র থেকে কিন্তু আপনার হাতের থেকে আশা করা যাচ্ছে না বর্তমান সময় অনুযায়ী। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে শুক্রের ক্ষেত্রে একটা স্পট পড়ে আছে, যদিও এটা স্পট টাইপের তিল টাইপের লাগছে না, কিন্তু তিল টাইপের হলে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এক্ষেত্রে কিন্তু আর্থিক কন্ডিশন একটু খারাপ হতে পারে আর বদনাম হওয়ার চান্সেস থাকতে পারে, তো সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করুন, তাহলে আশা করছি একটা ভালো পজিশন ভবিষ্যতে আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু ক্লিয়ার। নিজের বাড়ি ছেড়ে বাইরে ইনকাম বা নিজের বাড়ি থেকে বাইরে থাকার আপনি মনে হয় জন্মস্থানে থাকেন না, এরকম একটা বিষয় কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। জন্মস্থান থেকে অনেকটা দূরে সরে থাকতে হচ্ছে হয়তো আপনাকে, কাজের থ্রু দিয়ে হোক বা যে কোনো ক্ষেত্র থেকে হোক, যেভাবে হোক না কেন মনে হয় আপনি অনেকটা দূরে অবস্থান করছেন এবং সেখানে কাজের যোগটা আপনার হাতে বেশি আছে। বিশেষত এটা বলা যায় যে জন্মস্থান থেকে দূরে তো থাকছেন, বিশেষত এটা বলা যায় যে ঘর ছাড়াও কিন্তু দূরে আপনার থাকার যে জায়গাটা সেটাও কিন্তু অধিক পরিমাণে তৈরি হয়ে যাচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। তবে সেখানে সেটেলমেন্টের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। মনে করুন যে আপনার কর্মক্ষেত্র যেটা সেটা ঘরের বাইরে এক কথায় বলতে গেলে চলে, এবং সেখানেই সেটেলমেন্টের যে জায়গাটা সেটাও কিন্তু বাইরের রাজ্যে, জন্মস্থান থেকে বাইরের রাজ্যে অথবা বাইরে কোনো দেশে হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি প্রবল দেখা যাচ্ছে। এখানে এম সাইনটাও কিন্তু বেশ ক্লিয়ার হয়ে আছে, আমি এম সাইন পরবর্তীতে আসছি। কয়েকটা রেখার একটু বর্ণনা দিই। এটা কিন্তু আয়ুরেখার যে ঝোঁকটা সেটা কিন্তু মঙ্গলের পর্বত থেকে চালু হয়েছে, দেখুন এটা কিন্তু আপনার শিরোরেখা নয়, এবং মস্তিষ্ক রেখা যেটা সেটা কিন্তু উপরের থেকে গিয়ে এই পর্ব পর্যন্ত চলে গেছে। অর্থাৎ মস্তিষ্ক রেখাটাও মঙ্গলের থেকে চালু হচ্ছে, আয়ুরেখাটাও মঙ্গলের থেকে চালু হচ্ছে। আয়ুরেখা যদি মঙ্গলের থেকে চালু হয় তাহলে ভালো, কিন্তু ক্ষেত্র বিশেষে কিছু কিছু অসুবিধা, কিছু কিছু রোগ ব্যাধি, সামান্য কিছু প্রবলেম এদের ক্ষেত্রে দেখা গেছে। মস্তিষ্ক রেখা যদি মঙ্গলের থেকে চালু হয় তাহলেও ভালো, তবে একটু রাগ জেদ এবং প্ল্যানিং প্রোগ্রাম এই সমস্ত জিনিসগুলো কিন্তু এদের ক্ষেত্রে একটু বেশি থেকে থাকবে। প্ল্যানিংয়ে সাকসেস না হতে পারার বিষয়গুলো বেশি দেখা যায় যদি কারোর মস্তিষ্ক রেখা পুরোপুরি একদম মঙ্গলের থেকে শুরু হয় তাহলে। এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। পরবর্তী বিষয়ে আমি আসবো আপনার হাতের ক্ষেত্রে আপনার প্রশ্নগুলো নিয়ে, এবং প্রশ্নের বিষয়গুলো আমি সম্পূর্ণরূপে বর্ণনা করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, হাতে টাকা পয়সা থাকছে না, সব খরচা হয়ে যাচ্ছে। এই প্রশ্নের বিষয়ে বলা যায়, আমি যেটা বলে থাকি, প্রথমত দেখুন আঙুলের উপরের দিকে গ্যাপ দেখা যাচ্ছে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় দেখুন বৃহস্পতির একটা পর্যায়ে অনেক বেশি নিচস্থ হয়ে গেছে, শুক্রের একটা পর্যায়ে নিচস্থ হয়ে আছে, এবং তার সাথে সাথে রবির রেখা এইদিকে নিচে দু আঙুলের মধ্যবর্তী স্থানে, এখানেও কিন্তু দু আঙুলের মধ্যবর্তী স্থানে চলে যাচ্ছে। তো এই সাইনগুলোর জন্য আপনার হাতে কিন্তু অত্যাধিক পরিমাণে খরচার জায়গা বারবারে উপস্থিত হয়ে যাচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে একটা কথা আপনার হাত থেকে বলা যায় যে এটা কাজের নলেজ দেবে কিন্তু খরচাটাকেও অধিক বাড়িয়ে দিচ্ছে, এটাও কিন্তু খরচাটাকে অধিক বাড়িয়ে দিচ্ছে। হাতে টাকা পয়সা না থাকার যে বিষয়টা, এর সমাধান কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না, সলিউশন খুব একটা বেশি পাওয়া যায় না বা প্রতিকার খুব একটা বেশি পাওয়া যায় না। এটা নিজের দ্বারাই চেষ্টা করতে হয় যে নিজের দ্বারা সেভিংস কী করে করা যায়, এবং নিজের প্রচেষ্টাটাকে যদি আপনি অব্যাহত রাখেন তাহলে অবশ্যই সম্ভব। কারণ কোনো না কোনো গ্রহ বিশেষ করে নিচস্থ থেকে থাকে, সেই ক্ষেত্রে খরচাটাকে কন্ট্রোল করার মতো যে ক্ষমতা সেটা কিন্তু প্রায় গ্রহ, আমি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই আপনাকে। যেমন ধরুন মনে করুন যে বুধ যদি নিচস্থ থাকে সেক্ষেত্রেও খরচা হয়, রবি যদি নিচস্থ থাকে তবুও খরচা হয়, বৃহস্পতি যদি নিচস্থ থাকে খরচা হয়, শুক্র যদি নিচস্থ থাকে নিজের ওপরে খরচাটা বেশি হয়। সেক্ষেত্রে খরচাটাকে কন্ট্রোল করতে গেলে কখনোই প্রতিকারের আশায় বসে না থাকা উচিত বলে আমি মনে করি।
কারণ আপনি কটা গ্রহকে প্রতিকার করতে পারবেন বা তেমন ধরনের বিষয়, সেহেতু এটা নিজের দ্বারাই কন্ট্রোল করা সম্ভব। অতএব নিজের থেকে চেষ্টা করুন যাতে খরচা না হয়। এটা কিন্তু অপ্রিয় সত্যি কথা, হয়তো আমার কথাটা আপনার মনে নাও লাগতে পারে, কিন্তু আমি আজ পর্যন্ত দেখেছি অনেক মানুষকে প্রতিকারও দিয়েছি, কিন্তু বিশেষ কোনো সমাধান কিন্তু এক্ষেত্রে থেকে পাওয়া যায় না। এর একমাত্র প্রতিকার হচ্ছে নিজের থেকে চেষ্টা করা যাতে খরচা কম করা যায় সেরকম বিষয়ে ধ্যান ধারণা দেওয়া, তাহলে আরও বেশি ভালো হয়। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করা, না হলে কিন্তু প্রতিকারের দ্বারা কিন্তু সম্ভব হয় না। এটা কিন্তু একটা অপ্রিয় সত্য। পরবর্তী বিষয়, ভবিষ্যতে শরীর কেমন থাকবে। দেখুন, সামান্য রোগ ব্যাধির প্রাদুর্ভাব থাকতে পারে। কেতু সামান্য নিচস্থ হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত ঠিক আছে কিন্তু যাচ্ছে, তো সেদিক থেকে শুক্র সামান্য ডাউন আছে, তো সেক্ষেত্রে সামান্য অসুস্থতার যোগ, ওটাকে ধরার ভিতরে আসে না। তো সেই হেতু ধরতে গেলে আপনি সুস্থই থাকবেন, ঠিক আছে। সামান্য অসুবিধা থাকতে পারে, ওটা আপনি নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন। ব্যবসা কি বড় হবে, হলে কতদিন টাইম লাগবে। অনেক বড় ব্যবসা করতে চাই, অনেক বড় ব্যবসার কথা বলেছেন আপনি। হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রটা আপনার বরাবরের জন্য দেখুন বুধের পর্যায়ে কতটা বেশি জায়গা নিয়ে অবস্থান করছে। আপনার এক কথায় বলতে গেলে জন্মই তো হয়েছে ব্যবসার জন্য, এরকম একটা কথা কিন্তু আপনার ক্ষেত্রে বলা যেতে পারে। কারণ আমি আপনার হাতে একটা সাইন প্রথমেই দেখেছি, আমি ক্লিয়ার করতে চাই। এই হাতের ক্ষেত্রে অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি সেই হাত চেষ্টা করব যেখানে আপনি এই সাইনটাকে অনেকটা বেশি ক্লিয়ার করে তুলে ধরেছেন। এই হাতটার ক্ষেত্র লক্ষ্য করুন আপনি। আপনার হাতে শুক্রবন্ধনীর উপস্থিতি দেখুন কতটা বেশি ক্লিয়ার হয়ে আছে। সামান্য অসুবিধা আছে, আশা করছি এটা ভবিষ্যতে ক্লিয়ার হয়ে যাবে। তো শুক্রবন্ধনী এতটা বড় থাকা এবং তার সাথে সাথে বুধের পজিশন এতটা বেশি উন্নত থাকা, এটা কিন্তু কম ব্যাপার নয়, আপনি মনে রাখবেন। শুক্রবন্ধনী ক্লিয়ার খুব কম হাতে দেখা যায়, খুব রেয়ার, এবং আমি তো মনে করি 2% মানুষের হাতে, 100 জনের ভেতরে মাত্র 2 জনের হাতে হয়তো শুক্রবন্ধনী ক্লিয়ার দেখা যায়। শুক্রবন্ধনীর মহিমা বা শুক্রবন্ধনী পূর্ণরূপে রেজাল্ট তখনই দিয়ে থাকে যদি এটা ক্লিয়ার থাকে, তাহলে এটা কিন্তু আছে প্রায় মানুষের হাতে, দেখবেন আপনি কম বেশি প্রায় মানুষের হাতে দেখবেন, কিন্তু পূর্ণ হতে দেখবেন না। হয় একটা সাইডে আছে, হয়তো শনি বক্রি হয়ে বসে আছে, না হলে রবির এই পর্যায়ে এরকম একটা রেখা আছে, থাকবেই, কিন্তু পুরোপুরি কমপ্লিট হতে খুব কম হাতে দেখবেন। আপনার হাতে কিন্তু পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে প্রায় ধরলেই চলে। এই হাতের ক্ষেত্রটা পূর্ণরূপে দেখা যাচ্ছে একদম। তো এই রেখাটা প্রচুর পাওয়ারফুল একটা রেখা, এবং এটা মানুষকে অনেক বেশি উন্নতি করায়। নিজের ট্যালেন্টটাকে এরা যথাযোগ্য জায়গায় প্রয়োগ করতে পারে। এদের ভিতরে যতটুকুন ট্যালেন্ট থাকুক না কেন, সেইটুকুন ট্যালেন্টটাকে এরা যথোপযুক্ত জায়গায় একদম কারেক্টলি যে জায়গায় প্রয়োগ করা দরকার সেই জায়গায় প্রয়োগ করার ক্ষমতা কিন্তু এদের থাকে, যার কারণেই কিন্তু একটা ভালো রেজাল্ট এরা সেখান থেকে অ্যাচিভ করতে পারে। এটা কিন্তু জেনে রাখা দরকার। এর সাথে সাথে যদি মার্শাল রেখা কারোর হাতে দেখা যায়, মনে করুন কারোর হাতে এই রেখাটা আছে এবং এই রেখার সাথে সাথে যদি মার্শাল রেখাটা একটু ক্লিয়ার হয়, যেটা আপনার হাতে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি প্রথমে, দুটো রেখার ক্লিয়ারনেস দেখে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে আপনার উন্নতিটা কতদূর পর্যন্ত পৌঁছাতে পারে। অলরেডি আপনার হাতের গ্রহসমূহও কিন্তু অত বেশি খারাপ নেই, প্রত্যেকটা গ্রহ কিন্তু নিজের নিজের জায়গায় বসে অনেকটা পাওয়ারফুল রেজাল্ট দিচ্ছে, এটাও মনে রাখার দরকার। দেখুন, আমি যে রেখাটার কথা বলছিলাম সেটা কিন্তু এই হাতে অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি একটু ক্লিয়ার করে বলি, এখান থেকে এই রেখাটা, সাথে মার্শাল রেখাটা, এবং এর সাথে এই লাইনটাও দেখুন যেটা মস্তিষ্ক রেখার থেকে উঠে আবার মঙ্গলের দিকে যাচ্ছে, একটা গেছে চন্দ্রের দিকে, একটা গেছে, এটাও কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে ব্রেন ডেভেলপমেন্ট করিয়ে দেবে। আপনার স্মৃতিতে সেই সমস্ত জিনিস আপনি সব কিছুই পেয়ে যাবেন যা কিছু আপনার পুরনো দিনে ঘটে গেছে, বা আপনি খুব সহজেই সেগুলোকে মনে রাখার চেষ্টাও করতে পারবেন এবং মনেও রাখতেও পারবেন। এই বিষয়টা কিন্তু পুরোপুরি ক্লিয়ার। আর এরকম টাইপের সাইন যাদের হাতে থাকে তারা কিন্তু প্রচুর ধনী হয়ে থাকে, অনেক বেশি উন্নতি করে থাকে। আর অলরেডি আপনার হাতের পজিশন ভালো আছে, আপনার লাক লাইনের পজিশনও ভালো আছে, আপনার সান লাইনের পজিশনও ভালো আছে, আপনার বুধের ক্ষেত্রেও ভালো আছে। অতএব আপনি যে কথাটা বলেছেন যে আমি ভবিষ্যতে ব্যবসায়ের যে জায়গাটা কেমন হবে, ব্যবসা কি বড় হবে, সেটা আপনি নিজের ট্যালেন্টের দ্বারা অবশ্যই বড় করতে পারবেন। আর কতদিন টাইম লাগতে পারে এই বিষয়টা একটু ক্লিয়ার করতে গেলে আমি যখন বয়স নির্ধারণ করব সেক্ষেত্রে আপনি অবশ্যই শুনে নেবেন যে কোন কোন বয়সে উন্নতিটা আছে। আমি একটু ক্লিয়ার করি, আপনার হাতে বিশেষ কোনো বয়স স্পেসিফিকলি আমি দেখতে পাচ্ছি না। আপনার হাতে যদি 28 বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 32 এর জায়গায় একটা ছোট্ট ত্রিভুজ দেখতে পাচ্ছি।
আর বিশেষ কোনো ত্রিভুজ বা সেরকম টাইপের সাইন হয়তো নাও দেখতে পাচ্ছি, তবে 36-এর পরে লাক লাইনের যে পরিস্থিতি সেটা কিন্তু একদম স্মুথ উঠে গেছে, পুরোপুরি একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে আপনার হাতের থেকে যে 36-এর পরের যে জীবনটা। তো এই ক্ষেত্রের দিক দিয়ে বলা যেতে পারে যে 36-এর পরে কিন্তু আপনার প্রচুর উন্নতি হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আপনার বয়স হচ্ছে 28, হয়তো বেশ কিছুদিন ওয়েট করতে হতে পারে, কিন্তু একটু ওয়েট করুন। আপনার যে বড় ব্যবসার কথা বলছেন সেটা হয়তো আপনি অবশ্যই করতে পারবেন। পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে আসবো। যে প্রশ্নটা পরবর্তীতে ছিল সেটা হচ্ছে, আমি নিজে কি বাড়ি কিনতে পারবো, পারলে কতদিন পরে পারবো? হ্যাঁ, নিজের বাড়ির সংযোগটা আপনার হাতে এখনও পর্যন্ত অতটা বেশি ক্লিয়ার নেই, চেষ্টা চালিয়ে যান। আশা করছি ছোট্ট একটা সম্ভাবনা আপনার হাতে দেখা যাচ্ছে, এবং সেটা অনেক পরে গিয়ে 38 নয় 40-40-র কাছাকাছি গিয়ে ধরতে পারেন। তো এখনও অনেকটা দেরি। আপনার হাতে ঘরের পজিশন আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত, তো চেষ্টা চালিয়ে যান যাতে সেই পর্যন্ত এগিয়ে গিয়ে আপনি করতে পারেন। ঠিক আছে, গ্রহগুলো কোনগুলো খারাপ আর কোনগুলো ভালো জানতে চাই, কতদিন পর্যন্ত ইনকাম করতে পারবো সেটাও জানতে চাই। ঠিক আছে, আপনার ইনকামের যে সংযোগ সেটা কিন্তু প্রায় সারা জীবন আপনার হাতে তৈরি হচ্ছে, কারণ এর পর্বে লাক লাইন এই পর্যন্ত গিয়ে এই রেখা পর্যন্ত থেমে গেছে, এখানে আরও একটা এবং তার সাথে আরও একটা যুক্ত হয়ে আছে। তো এক্ষেত্রের দিক দিয়ে আমি ক্লিয়ার বলতে পারি আপনার এর ভেতরে কর্ম পরিবর্তন কিন্তু হবে না, তবে 54-এর কাছাকাছি গিয়ে একটা কর্ম পরিবর্তন যোগ দেখা যাচ্ছে, সেখানে হয়তো কর্ম পরিবর্তন হতেও পারে আপনার। ঠিক তার 2 বছর পরে 56-এর কাছাকাছি গিয়ে একটা কর্ম পরিবর্তন আছে, এবং আপনার ইনকামের যে সংযোগ সেটা সারা জীবন ধরে থাকবে, আপনি যতদিন বাঁচবেন। আশা করছি ক্লিয়ার হলো। একদম লাস্ট বয়সে গিয়ে ইনকামটা একটু এলোমেলো হতে পারে, কম হতে পারে, কিন্তু হবে, এটা আপনি মনে রাখবেন খুব ভালো মতোভাবেই। এমনকি আপনার পরবর্তী যারা আছে, পরবর্তী পিঢ়ি যারা আছে তাদের জন্যও আপনি কিছু না কিছু করে যেতে পারছেন। অতএব কমপ্লিটলি যে বিষয়টা আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে কত বছর আপনার ইনকামটা সম্ভব। আসা যাক সম্পূর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে আপনার হাতের রেখা। এখানে একটা জিনিস মনে রাখা অতি অবশ্য জরুরি, আপনার কোনো হাতেই কিন্তু আমি চতুর্ভুজ কমপ্লিট দেখলাম না, অতএব সেই হিসেবে আমি কিন্তু কোনো বর্ণনা করতে যাব না। এই যে রেখাগুলো এটা বর্তমান সময়ে আপনার সুনাম প্রাপ্তির দিকে টেনে নিয়ে যাবে, আপনার নাম ধরে রাখতে সহযোগিতা করবে, এবং এর সাথে সাথে আপনার উন্নতির সংযোগটা তৈরি করিয়ে দেবে। অতএব খুব সুন্দর সাইন। আর এরকম ধরনের রেখা যাদের বৃহস্পতির ক্ষেত্রে দেখা যায়, শুধুমাত্র নিজের নাম ধরে রাখা নয়, এরা জীবনে উন্নতিও কিন্তু অবশ্যই করতে পারে। বিশেষ করে এই খাড়া রেখাটা যেহেতু আপনার হাতে আছে, অতএব ইনকামের দিকে একটা ঝোঁক বা চাহিদা বা যাই বলুন না কেন সেটা কিন্তু অবশ্যই হয়ে থাকবে, এবং জীবনে উন্নতির পর্যায়টা আপনার হাতে একেবারে খারাপ না। বৃহস্পতির পর্যায়ে হয়তো অনেকটা বেশি জায়গা নেয়নি, কিন্তু মোটামুটি একেবারে খারাপ বলা চলে না। সেহেতু এরকম বৃহস্পতি আপনাকে অনেক বেশি জ্ঞান দেবে, অনেক কিছু জানতে পারবেন আপনি, অনেক কিছু শেখার ইচ্ছেটাও আপনার ভেতরে প্রবল করিয়ে দেবে, এবং তার সাথে সাথে নিজেকে কি করে ইমপ্রুভমেন্ট করতে পারবো সেরকম জায়গায় নিয়ে যাবে। আপনার হাতে এই পর্যায়ে একটা ক্রস সাইন আমি কয়েকটা হাতে দেখেছি, তো যাদের বৃহস্পতিতে ক্রস সাইন আছে তাদের ক্ষেত্রে কিন্তু বুঝিয়ে বলার ক্ষমতা টেকনিক্যালি অনেকটা বেশি থেকে থাকে। দেখবেন আপনি খুব সুন্দর করে পরিমার্জিতভাবে যে কাউকে খুব সুন্দরভাবে বুঝিয়ে কথা বলতে পারবেন, এবং সেই কথাটা বোঝানোর যে কোয়ালিটি সেটা অন্যদের থেকে আবার একটু আলাদা হবে। অতএব এই বিষয়টা কিন্তু এইরকম টাইপের জ্ঞান কিন্তু আপনার ভেতরে অবশ্যই হয়ে থাকবে, যেহেতু আপনার এই পর্যায়ে ক্রস সাইন আছে। সেহেতু এখানে যদি ত্রিভুজ সাইন হয়ে থাকতো, কিন্তু যেহেতু এটা আয়ুরেখা সংলগ্ন ত্রিভুজ সাইন হয়ে আছে, এটা কিন্তু বিশেষ কোনো ভালো রেজাল্ট দেবে না, কিন্তু তারপরেও কোনো না কোনো জ্ঞান আপনার ভেতরে অবশ্যই থেকে থাকবে, এটা আপনি মনে রাখবেন। এই পর্যায়ের জায়গাটা দেখুন একটু উচ্চস্থ হয়ে আছে, একেবারে নিশ্চিন্তে বসে থাকার মতো জায়গাটা আপনার ক্ষেত্রে তৈরি হচ্ছে না। আপনি কোনো না কোনো জায়গায় সামান্য পরিমাণে দৌড়ভাগের যে জায়গাটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে থেকে থাকবে, এই বিষয়টা আপনার মনে রাখার দরকার। রাহুগত হাত, আপনি পয়সা অবশ্যই ইনকাম করতে পারবেন, তবে বেশিরভাগ পয়সাটা নিজের দ্বারাই ইনকাম করতে হবে। আপনার ইনকামের পথে কিন্তু বিশেষ কেউ অত বেশি সাহায্য সহযোগিতা কিন্তু করবে না। যতদিন পর্যন্ত নিজে সাকসেস না হতে পারছেন ততদিন পর্যন্ত আপনার পাশে বিশেষ কেউ কিন্তু এসেও দাঁড়াবেও না। অর্থাৎ যে সহানুভূতিটা প্রকাশ করবে মানুষ আপনার কাছে, সেটা কিন্তু যতদিন সাকসেসের উপরে নির্ভর করছে। আপনি যখনই সাকসেস পাবেন তখনই দেখবেন সবাই আপনার পাশে এসে দাঁড়িয়ে আছে। আশা করছি ক্লিয়ার হলো। পরবর্তী বিষয়টা দেখুন, আমি কেন বললাম 36-এর পরের থেকে, এখানেও লাক লাইন আছে বটে,
কিন্তু আমি বললাম কেন যে 36-এর পরের থেকে, কারণ এই লাক লাইনটা দেখুন একদম স্মুথ না, খুব একটা বেশি ভালো না, মোটা হয়ে অবস্থান করছে, অনেকটা ডার্ক হয়ে অবস্থান করছে। আর এখান থেকে যে লাক লাইনটা সেটা দেখুন কতটা স্মুথ, সেহেতু 36-এর পরের থেকে যে ইনকামের জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার আপনার হাতে পুরোপুরি দেখা যাচ্ছে। রাহুর ক্ষেত্রে স্টার সাইন সবসময়ের জন্য ভালো ফল দিয়ে থাকে এবং 36 বছরের পর থেকে যে বয়সটা আপনার চালু হচ্ছে, আশা করছি সেই বয়সে আপনি অনেক বেশি পয়সা ইনকাম করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে থেকে প্রাপ্তির মাত্রা বা প্রাপ্তির যোগটা আপনার হাতে তখন থেকেই দেখা যাবে, এখন কিন্তু বিশেষভাবে নেই, এটা মনে রাখার দরকার। বারবার আমি কিন্তু একই জিনিসটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন কিন্তু আপনার সাকসেস সফলতাটা পাবেন বটে, কিন্তু না পাওয়ার মতো চলতে হবে, কারণ 28 বছরের পরের থেকে যে লাক লাইনের জায়গাটা সেটাও না অত বেশি স্মুথ, না আপনার আয় রেখার ক্ষেত্রে বিশেষ কোনো প্রোগ্রেস বা ত্রিভুজ বা সেরকম টাইপের সাইন 28 বছরের কাছাকাছি থেকে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, 31-এর পরের থেকে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আপনার হাতে তৈরি হয়ে যাবে। ছোট ছোট কিছু প্রোগ্রেস লাইন এই ক্ষেত্র থেকে তৈরি হচ্ছে। প্রোগ্রেস লাইন ছোট হোক বা বড় হোক সেটা মেইন বিষয় না, এটা কিন্তু বরাবর রেজাল্ট দিয়ে থাকে। অতএব 31-এর কাছাকাছির থেকে যে বয়সগুলোতে সেগুলো কিন্তু আপনি ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট পেয়ে যাচ্ছেন আপনার অর্থ পয়সা কড়ির ক্ষেত্রের দিক দিয়ে। আশা করছি বোঝাতে পারলাম। পরবর্তী বিষয়টা আমি আসবো আপনার হাতে শনির ক্ষেত্রে। দেখুন এই রেখাটা এর সাথে টাচ হয়ে গেলেও মোটামুটিভাবে এই রেখাটাও ঠিক এই দিকে ঝোঁক নিয়েছে, এটাও ঠিক এই দিকে ঝোঁক নিয়েছে এবং কয়েকটা ছোট ছোট কাটিং টাইপের চিহ্ন আমি দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু খুব বেশি খারাপ ভালো রেজাল্ট দেবে না, যতই এটা এর সাথে যুক্ত হয়ে যাক না কেন, তারপরেও কিন্তু শনির যে জায়গাটা সেটা একটু খারাপ পজিশনে অবস্থান করছে। যেমন এই পজিশনটা নিচস্থ হয়ে এই পজিশনটা উচ্চস্থ হয়ে গেছে, বৃহস্পতি কিছুটা শনির দিকে চলে আসছে। তো এরকম থাকলে কিন্তু মেন্টালি টর্চার অবশ্যই করাবে আপনাকে। কর্মের ক্ষেত্র দিয়ে একটা রেজাল্ট ভরপুর পরিমাণে দিতে পারে, কিন্তু তার ভেতরেও একটা প্রবলেম লুকিয়ে থাকবে, সেটা হচ্ছে একটা ভরপুর পরিমাণে টেনশান আর একাকী থাকার প্রবণতা, এবং সাংসারিক ক্ষেত্রে সামান্য ঝামেলা থাকবেই, কারণ পূর্ণরূপে না হলেও একটা ক্রস কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে। হয়তো ক্রস সাইনটা পুরোপুরি ক্লিয়ার না কেন বলছি, কারণ অনেকটা বেশি এই জায়গাটা লম্বা হয়ে আছে সেজন্য, কিন্তু তারপরেও ক্রস সাইনের মতো যেহেতু দেখাচ্ছে, এটা কিছুটা হলেও কিন্তু বাজে রেজাল্ট দেবে আপনার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে, বিশেষ করে ম্যারেজ লাইফের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত বলে মনে করি। এই পর্যায়ে আপনার কোনো ত্রিভুজ সাইন তো এখানে দেখতে পেলাম, কিন্তু কোনো চতুর্ভুজ সাইন বা বিশেষ কোনো সাইন দেখতে পাচ্ছি না। তবে শনি সামান্য বকরি হয়ে যাওয়ার জন্য আপনি ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে করবেন, কারণ শনি বকরি হলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু লসের সম্ভাবনা মাঝে মাঝে থেকে যায়। তো সেদিক থেকে একটু চিন্তা ভাবনা করার পরে করবেন, আশা করছি তাহলে ভালো হবে, সাবধানতার সাথে করবেন। পরবর্তী বিষয়টা আপনার এই পর্যায়টা দেখুন, যে কোনো কাজের অপরচুনিটিটাকে আপনি খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারেন এবং সেই অ্যাকসেপ্টের মাধ্যমে আপনি ধীরে ধীরে এগিয়ে যেতে পারেন, যার কারণে আপনার ভবিষ্যতের যে ফলটা সেটা আরও বেশি মিঠা হবে বললেই চলে। আপনার হাতে রবির যে রেখাটা সেটাও কিন্তু আপনার হার্ট লাইনকে টাচ করে যাচ্ছে। প্রথম বয়সে কর্ম পরিবর্তন অনেকটা বেশি হতে পারে, আর পূর্ণরূপে একটা ক্রস কিন্তু আপনার রবির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। খারাপ সাইনগুলোর মধ্যে অন্যতম একটা সাইন হলো রবির ক্ষেত্রে ক্রস সাইন। এটা কখনোই মানুষকে ভালো রেজাল্ট দেয় না, এটা মনে রাখার দরকার। এটা কিন্তু পুরোপুরি আপনার রবির গ্রহটাকেই খারাপ করে দিয়েছে বললেই চলে। আমি একটু অন্য গ্রহের ক্ষেত্রে আসবো, যেমন এই পর্যায়টা আপনি দেখুন, আপনার হাতের ক্ষেত্রে রবির যে জায়গাটা সেটা কিন্তু একটু খারাপ করিয়ে দিচ্ছে। রেখাটা খুব সুন্দর আছে, ডার্ক আছে বটে, কিন্তু এই জায়গাটার পরিস্থিতি দেখুন আর এই জায়গাটার পরিস্থিতি দেখুন, অনেকটা বেশি ভালো বলা সম্ভব নয়। দেখুন সূর্যরেখার নিচের অংশে একটা বাইফর্ক সাইন তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে সূর্যরেখার উপরের অংশে কিন্তু একটা বাইফর্ক সাইন তৈরি হচ্ছে। সূর্যরেখার নিচের দিকে যদি বাইফর্ক সাইন তৈরি হয়, যদি সেটা হার্টলাইনকে টাচ না করে, আপনার হয়তো একটু টাচ করে গেছে, যদি টাচ না করে তাহলে কিন্তু এটা সবসময়ের জন্য বেটার রেজাল্ট দিয়ে থাকে, মনে রাখা দরকার। দুঃখিত, একটু খারাপ রেজাল্ট দিয়ে থাকে, এটা মনে রাখার দরকার, কারণ এদের জীবন অনেকটা বেশি কনফিউশন হয়ে যায়, কনফিউজড হতে থাকে বারবার। আরও একটা বিষয়, দু নৌকায় পা দেওয়ার মতো অবস্থা হয়ে যায় এদের। এটা কখনোই বুঝতে পারে না যে কোন কাজটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট আর কোন কাজটা আগে করলে আমি সফলতাটা বেশি পাবো ইত্যাদি ব্যাপারে এদের মন কিন্তু বিভিন্ন জায়গায় ডাইভার্ট হয়ে যায়, যদি দুটো সাইন একই সাথে থেকে থাকে, বাইফার্ক সাইন নিচের দিকে থেকে থাকে তাহলে। অথচ বাইফার্ক সাইন যদি উপরের দিকে হয়ে থাকে এরকম টাইপের, তাহলে কিন্তু এটা পাওয়ারফুল রেজাল্ট দিয়ে দেয়। এটা কি করে যে মনে করুন যে
একই কাজ থেকে অনেক প্রকার লাভের যে জায়গাটা সেটা কিন্তু এরা দেখতে পায়। এরা যে কোনো নতুন নতুন অপরচুনিটির সুযোগে থাকে এবং অপরচুনিটিটাকে অ্যাকসেপ্ট করার জায়গাটা তৈরি করে নেয়। ক্রস সাইনের কথাটা বলা হলো না। যদি কারোর হাতে ক্রস সাইন থেকে থাকে, আপনি প্রথমে দেখুন যে কারোর কাছে পয়সা পাবেন কি না। কারোর কাছ থেকে পয়সা ফেরত পাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু থাকে না। আর আপনি পাবেন ঠিক আছে, কিন্তু পয়সাটা ফেরত পাবেন না, কেউ দিতে চাইছে না বা পাচ্ছেন না, এরকম জায়গা বেশি করে তৈরি হয় যদি কারোর হাতে ক্রস সাইন থেকে থাকে, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হলো, ক্রস সাইন থেকে থাকলে আপনি যতটা বেশি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব বা আপনার ভেতরে যে পরিমাণ যোগ্যতায় থাকুক না কেন, সেটাকে ইমপ্রুভ করার মতো যে জায়গা সেটা কিন্তু তৈরি হয় না, ইমপ্রুভমেন্ট করা যায় না। তারপরে বিষয়টা হচ্ছে সন্ততির পড়াশোনার দিকে ধ্যান দেওয়া দরকার, কারণ তাদের পড়াশোনায় কিন্তু বিঘ্ন আসতে পারে যদি ক্রস সাইন থেকে থাকে তাহলে। তারপরের বিষয়টা হলো, যদি ক্রস সাইন থেকে থাকে, কাজের শেষে রেজাল্টের জায়গাটা কিন্তু ঠিকমতো পাওয়া যায় না। আপনি কাজ করছেন ঠিকঠাক, সব কিছু করছেন ঠিকঠাক, দেখবেন কাজের শেষে রেজাল্টের যে জায়গায় এসে রেজাল্টটা ঠিকমতো পাচ্ছেন না। তার প্রধান কারণ হলো ক্রস। রবির ক্ষেত্রে ক্রস খুব একটা বেশি ভালো সাইন দেয় না। এটাও কিন্তু অনেক বেশি হতাশাবদ্ধ করে তোলে মানুষকে, অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে মানুষকে। তো এই বিষয়টা একটু মনে রাখার দরকার যদি কারোর হাতে ক্রস সাইন পূর্ণরূপে হয়ে থাকে তাহলে। আপনার হাতে এই সাইনটা যদি একবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে যেত তাহলে ক্রস সাইনের বিষয়টা কিন্তু মিটে যেত, কারণ এটা বাইফর্ক সাইন হয়ে থেকে যেত এবং এটা হার্ট লাইনকে টাচ করে থেকে যেত। হার্ট লাইনকে টাচ করা বাইফর্ক সাইন ভালো রেজাল্ট দেয়। এটা কিন্তু আপনাকে অনেক বেশি দানি করে তুলবে, বিভিন্ন বিষয়ে মানুষকে হেল্প করার প্রতি একটা ইচ্ছা চাহিদা অনেক বেশি বাড়িয়ে দেবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি বেশি করে তৈরি হতে দেখা যায় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। আপনি ব্যবসায়ের ক্ষেত্রটা বলেছিলেন যে আমি বড় ব্যবসার দিকে যেতে পারবো কি না। আপনার হাতে বৃহস্পতি খুব উচ্চস্থ আছে এবং খুব বড় হয়ে অবস্থান করছে। বৃহস্পতি যাদের বুধ যাদের অনেক বেশি বড় হয়ে থাকে, তাদের বুদ্ধির মাত্রাটা বা বুদ্ধির লেভেলটা অন্যদের থেকে অনেকটা বেশি ইমপ্রুভমেন্ট হয়ে থাকে, অনেকটা বেশি বড় হয়ে থাকে। যাদের বুধ যত বেশি বড় তাদের বুদ্ধির মাত্রা তত বেশি বড়, এটা বলা যায়। তারা অনেক বেশি সাকসেসফুল মানুষ, এটাও কিন্তু বলা যায় যাদের বুধ যত বেশি বড় আছে তাদের ক্ষেত্রে। বিভিন্ন মানুষের সাথে মিশতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন, তারপরে যোগাযোগ রক্ষা করে চলতে পারবেন, কথা বলার জায়গাটা মিষ্টি মিষ্টি কথাও বলতে পারবেন এবং কথাটা অনেক বেশি ক্লিয়ার কাট হবে। কথার দ্বারা যে কাউকে ইমপ্রেসও করতে পারবেন, যেহেতু আপনার বুধের পর্ব ভালো আছে সেজন্য। বুধের পর্ব ভালো থাকলে ব্যবসায়িক দিকটা খুব উন্নত হয়ে থাকে এবং আপনি যেহেতু ব্যবসায়ের সাথে যুক্ত আছেন সেহেতু আপনার বুধটা অনেক বেশি ভালো আছে এবং সেজন্য আপনি ইমপ্রুভমেন্ট করে যেতে পারবেন। তাছাড়া আপনার অন্যান্য ক্ষেত্রেও কিন্তু একেবারে খারাপ নেই, না আপনার রাহুর পজিশন খারাপ আছে, না আপনার বৃহস্পতি খারাপ আছে, অতএব ব্যবসায়ের ক্ষেত্রটা আপনার জন্য পারফেক্ট বলা চলে। তাছাড়াও এই আঙুলের এই রেখার উপরে কিন্তু আপনার এই আঙুলটা হয়ে অবস্থান করার জন্য এদের চিন্তাভাবনাটা সবসময় ব্যবসায়ের দিকে থেকে থাকে এবং এরা ব্যবসায়িক হতে চায়। এরা কখনও কারোর আন্ডারে কাজ করাটা পছন্দ করে না, যেটা আপনি সবসময়ের জন্য চাইবেন এবং চেয়ে থাকবেন যে কারোর আন্ডারে কাজ করা পছন্দ আপনি করেন না, হয়তো সবসময়ের জন্য নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য ব্যস্ত। তবে হ্যাঁ, নির্ভরশীলতা যত বেশি থাকবে তত বেশি কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে অসুবিধা। কারণ না কারোর ওপরে সামান্য নির্ভরশীলতার জায়গাটা দেখতে পাচ্ছি, কারণ ব্যবসায়িক হতে গেলে সবসময় স্বাধীন চেতা মনোভাবের দরকার হয়। এই ক্ষেত্রে আপনার মঙ্গলের পজিশনটা দেখুন, মঙ্গলের পজিশনটা যথেষ্ট বেশি বড় হয়ে আছে, অনেকটা বেশি ভালো আছে, অতএব যথেষ্ট হিম্মতের সাথে যে কোনো কাজে এগিয়ে যাওয়ার প্রাদুর্ভাব আছে। চন্দ্র আপনার হাতে খুব ভালো আছে, চন্দ্র ভালো থাকলে কিন্তু মোটামুটি টেনশনের জায়গাটা অনেক বেশি কমিয়ে দেয় এবং বিনা টেনশনে কী করে এগোনো যায় সেদিকেও একটা লক্ষ্য স্থির করিয়ে দেয়, যার কারণে আপনার ব্যবসায়িক দিকের যে মনোভাব সেটা কিন্তু আপনি সাকসেসফুল করতে পারবেন। একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে যাদের হাতে চন্দ্রের পজিশন অনেক বেশি বড় হয় এরা জীবনে অনেক বেশি নিজেকে ইমপ্রুভ করতে পারে, ব্যবসায়ের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রতে হোক। অর্থকড়ির যে জায়গাটা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে থাকে, অর্থাৎ খুব সুন্দর সাইন আছে আপনার হাতের ক্ষেত্রে চন্দ্রের পজিশন। আপনার হাতে শুক্রের পজিশনও কিন্তু যথেষ্ট ভালো, একেবারে খারাপ বলবো না। শুক্রের পজিশন ভালো থাকলে কিন্তু সুখ সুবিধা অনেক পেয়ে থাকে, আরামায়েশ অনেক বেশি করে থাকে এরা। আরও বেশি আরামায়েশে কী করে থাকা যায় সেদিকেও একটা মনোযোগ এদের বেশি পরিমাণে দেখা যায়। শুক্র ভালো থাকলে নিজস্ব বাড়ি ঘর গাড়ি ইত্যাদি কিন্তু অবশ্যই হয়ে থাকবে, এক্ষুনি নয় একটু পরে হবে, কিন্তু হবে এটা মনে রাখবেন। আপনার হাতে সেরকম ধরনের সাইন দেখা যাচ্ছে, একটু পরে হতে পারে।
আরও একটা জিনিস, শুক্র বড় থাকলে কিন্তু ফ্যামিলি লাইফ, ম্যারেজ লাইফের সুখ সুবিধা কিন্তু অনেকটা বেশি পেয়ে থাকবে। আপনার ফ্যামিলি লাইফ কিন্তু একেবারে খারাপ যাবে না, তবে বৃহস্পতি একটু ছোট হওয়ার জন্য এবং সামান্য নিচস্থ হয়ে থাকার জন্য একটু খারাপ হতে পারে। কারণ আপনার বুধ ভালো আছে, মঙ্গল ভালো আছে, প্লাস আপনার শুক্রও কিন্তু ভালো আছে। মঙ্গলটা যে পূর্ণরূপে ভালো সেটাও বলবো না, কিন্তু তারপরেও ভালো আছে বলে ধরা যায়। ক্ষেত্র বিশেষে অনেক বেশি অলসতা ঘিরে ধরছে, তো এই জায়গাটা একটু কন্ট্রোল করবেন এবং টাইমলি যে কোনো জায়গায় পৌঁছানোর চেষ্টা করবেন, এটা আপনার ক্ষেত্রে সবথেকে বেটার পজিশন দিয়ে দেবে। পরবর্তী বিষয় হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে মস্তিষ্ক রেখার ক্ষেত্রটা দেখুন পুরোপুরি চন্দ্রের থেকে উত্থিত হয়েছে। চন্দ্রের থেকে উত্থিত হলে কিন্তু অনেক বেশি কল্পনাপ্রবণ হয়ে থাকে এরা, এবং অধিক কল্পনা কিন্তু এরা করতে থাকে। বিশেষ করে বিশেষ কিছু চিন্তাভাবনার জটিলতা এদের ভিতরে দেখা যায়। স্বাভাবিক চিন্তাভাবনার থেকে ডিপ চিন্তাভাবনা, ডিপ থটস এদের মনের ভিতরে বেশি চলে আসে, যার কারণে সাহিত্য, কাব্য, গল্প, লেখক বা সেরকম ধরনের বিষয়, গায়ক বা কোনো না কোনো ট্যালেন্ট, এটা কিন্তু আপনার ভিতরে থেকে থাকবে। এখানেও কিন্তু যে ট্যালেন্টের মাত্রাটা সেটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে, এবং আপনার ভেতরে যে ট্যালেন্ট আছে তার দ্বারা কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। কিছু না কিছু তো একটা থাকবেই যার থ্রু দিয়ে আপনি অনেকটা বেশি উন্নতি অবশ্যই করতে পারবেন, কারণ এরা ট্যালেন্টের পরিচয়ক হয়ে থেকে যাচ্ছে। ব্রেন খুব ডেভেলপমেন্ট হবে এবং চিন্তাভাবনা করার ক্ষমতাও অনেকটা বেশি হয়ে থাকবে, এবং ডিপ চিন্তাভাবনা করতে আপনি বেশি ভালোবেসে থাকেন। কোনো কাজ যদি আপনার সামনে দেওয়া হয়, একেবারে হুটপাট না করে সঠিক ডিসিশনের দ্বারা কি করলে ভালো হবে বা কেমনভাবে করলে ভালো হবে এরকম ডিসিশন নিয়ে তারপরে আপনি সেই কাজে হাত দিয়ে থাকেন, যার কারণে কিন্তু সেই কাজের থেকে একটা পারফেক্ট রেজাল্ট আপনি বের করতে পারবেন। তবে হ্যাঁ, মধ্যবর্তী স্থানে সামান্য ভাঙা, তবুও ক্লিয়ার আছে, লেগে যাচ্ছে এর সাথে, অথবা অনেকটা বেশি অসুবিধা এই ক্ষেত্রে থেকে হবে না। তবে ব্রেন কিন্তু অন্যদের থেকে অনেকটা বেশি ডেভেলপমেন্ট হবে, এটা কিন্তু, কারণ এত বড় মস্তিষ্ক রেখা খুব কম হাতে দেখা যায়, এবং মস্তিষ্ক রেখা যাদের যত ভালো হয় তাদের স্মরণশক্তি, মেধা, এই সমস্ত জিনিসগুলো আরও বেশি পাওয়ারফুল হয় বা আরও বেশি বড় হয়ে অবস্থান করে। হাতের ক্ষেত্রে এম সাইন থাকার অর্থ হলো কিন্তু নিজের চেষ্টায় কিছু করে দেখানো, যে নিজেকে কি করে ইমপ্রুভমেন্ট করব বা নিজের চেষ্টায় কিছু করব, কারোর হেল্প না নিয়ে নিজেকে কি করে আরও বেশি উন্নতি বা অগ্রগতির দিকে নিয়ে যাব, এরকম বিষয় এদের ক্ষেত্রে খুব পাওয়ারফুল হয়ে থাকে, খুব ক্লিয়ার হয়ে থাকে। যেহেতু আপনার হাতে এম সাইন আছে, অতএব এটাও কিন্তু আপনার হাতে খুব ভালো একটা সাইন। রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেমের জায়গাটা কিন্তু আপনার হাতে অলরেডি তৈরি হয়ে আছে, এবং রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনার এটা থাকবেই। একটা জিনিস ক্ষেত্র বিশেষে অনেক বেশি ইমোশনাল হয়ে যাওয়ার বিষয়টাও কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। অর্থটাকে বেশি করে মহত্ব দেওয়া এবং পয়সাটাকে সাথে নিয়ে চলার যে বিষয়টা সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে আছে, এবং আপনি সেটাই চান যে অর্থনৈতিক দিকটা আরও বেশি করে কী করে মজবুত করব এবং অর্থটাকে কী করে আরও বেশি প্রাধান্যতাটা দেব সেদিকে। নিজের পছন্দ মতো জীবনসঙ্গী আপনি অবশ্যই পেয়ে যাবেন, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে এই ক্ষেত্র থেকে। এবং আপনার কিন্তু ফ্যামিলির থেকে পয়সার মহত্বটা হয়তো অনেকটা বেশি থেকে থাকবে মাঝে মাঝে, এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার হচ্ছে। আয়ু রেখার উপরে বিশেষ কোনো খারাপ সাইন নেই, প্রোগ্রেস কয়েকটা লাইন আছে, তো এটা আপনার প্রায় 31-এর কাছাকাছি থেকে কয়েকটা বছর আপনি বড় ধরনের ইনকামের দিকে যেতে পারবেন, এবং এই পর্যায়ে একটা বৃহৎ ত্রিভুজ সাইন থাকার জন্য এটা কিন্তু আপনার শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে সহযোগিতা করবে, প্লাস অর্থনৈতিক দিকটাও অনেক বেশি উন্নত করিয়ে দেবে, আর বৃহৎ ত্রিভুজ থাকার কারণে কম বেশি সফলতা কিন্তু আপনি অবশ্যই পেয়ে থাকবেন, এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। মস্তিষ্ক রেখার উপরেও কিন্তু ত্রিভুজ আছে। মস্তিষ্ক রেখার উপরে ত্রিভুজ থাকলে এদের চিন্তাভাবনা করার ক্ষমতা আর 5 জনের থেকে আলাদা হয়, এদের ব্রেন ডেভেলপমেন্ট যেটা আইকিউ লেভেল অন্যদের থেকে অনেকটা বেশি হয়ে থাকে, অতএব এই বিষয়টাও কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বেশি ক্লিয়ার দেখা সম্ভব হচ্ছে। আসবো আপনার হাতে আঙুলের পজিশানে, এবং আঙুলের পজিশান দেখতে গেলে দেখা যাচ্ছে যে তর্জনীর থেকে অনামিকাটা কিন্তু অনেকটা বেশি লম্বা হয়ে অবস্থান করছে। তর্জনীর থেকে অনামিকা যদি লম্বা হয়ে বড় হয়ে অবস্থান করে তাদের ক্ষেত্রে বলা যায় এরা প্রচুর হিম্মত যুক্ত হয়ে থাকে, এরা নিজের কাজে কখনো পিছপা হয় না, এগিয়ে যাওয়ার ক্ষমতা থেকে থাকে, নিজেকে মোটিভেটেড রাখতে সহযোগিতা করে, যে কোনো কাজের ক্ষেত্রে নিজে মাথা নোয়ায় না। সবথেকে বড় ব্যাপার, যদি কারোর হাতে এই আঙুলটা অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকে তাদের ক্ষেত্রে একটু ইগো প্রবলেম থাকবে বটে, কিন্তু কাজের ক্ষেত্রে এরা পারফেক্ট রেজাল্ট দেখিয়ে দেয়। এরা অন্যকে কাজ করিয়ে তারপরে কিন্তু নিজে করে থাকে, কখনোই
কারোর ওপরে পুরোপুরি কোনো কর্ম কিন্তু ছেড়ে দেয় না, সঠিকভাবে যাচাই বাছাই করে তারপরে কিন্তু করে থাকে, যার কারণে লিডারশিপের দিক দিয়ে এরা কিন্তু অনেকটা বেশি এগিয়ে যেতে পারে। এদের বুদ্ধিমত্তা আর 5 জনের থেকে একটু আলাদা হয়ে থাকে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। নটস ডেভেলপমেন্ট থাকার জন্য ক্লিয়ার কাট পরিষ্কার কথা বলার জায়গাটা আপনার ক্ষেত্রে থাকছে এবং সেটাই আপনি বেশি বেশি করে পছন্দ করে থাকেন। আঙুলের খাড়া খাড়া রেখা অনেক বেশি ক্লিয়ার দেখার জন্য জীবনে উন্নতির পর্যায়টা অনেকটা বেশি থেকে থাকবে। ফ্যামিলি আত্মীয় স্বজনকে সাথে নিয়ে চলার মতো প্রবণতাও কিন্তু আপনার হাতে অনেকটা বেশি বেটার হয়ে আছে। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন, আপনি এই রেখাটা কিন্তু প্রায় এই পর্যায়ে অর্থাৎ মিডিয়াম লেভেলে থেকে কি করে উন্নতি করা যায়, সবাইকে হেল্প করার মাধ্যমে কি করে উন্নতি করা যায়, আমার মনে হয় এই আঙুলটা সামান্য একটু বড়ই হবে। যদি বড় হয়ে থাকে তাহলে তো খুবই ভালো, কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করার ইচ্ছে প্রচুর পরিমাণে থেকে থাকে। 5 জন মানুষের সামনে দাঁড়ানোর ক্ষমতাও থেকে থাকবে এবং বিপদে সবাইকে হেল্প করার জায়গাটাও বা চাহিদাটা বা ইচ্ছেটা আপনার ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে থেকে থাকবে। রেখাটাও কিন্তু মোটামুটিভাবে ভালো দেখা যাচ্ছে। এই আঙুলের গ্রোথিংটাও একেবারে কিন্তু খারাপ নেই, তবে আমার যতদূর মনে হয় ফ্যামিলির কাছে থাকাটা সবসময় হয়তো আপনার ক্ষেত্রে নাও হয়ে উঠতে পারে, একটু দূরত্বে থাকা অবস্থান করাটাই দেখতে পাচ্ছি। এরকম রেখা যদি অনেকটা বেশি বড় হয়ে থাকে তাদের হাতেও কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রটা অনেক বেশি মজবুত হয়, অতএব আশা করা যায় যে অর্থনৈতিক দিক দিয়ে আপনি অনেক বেশি পাকাপোক্ত হয়ে থাকবেন এবং আরও বেশি উন্নতির জায়গাটা আপনার অর্থনৈতিক দিক দিয়ে থেকে থাকবে। আসবো আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্রে। একটা জিনিস আপনার লেফট হ্যান্ডের ক্ষেত্রে অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে, এখানে একটা ক্রস সাইন হয়ে আছে। এই রেখাটা কিছুটা হলেও কিন্তু অনেকটা কমপ্লিট হচ্ছে, আর এই রেখাটা যত বেশি কমপ্লিট হয় তত বেশি কিন্তু ভালো ফলাফল দিয়ে থাকবে। আমি আগে বর্ণনা করেছি যেহেতু। বৃহস্পতির ক্ষেত্রে একটু কনফিউশন থেকে যাচ্ছে, কি করি, কোথায় যাই, কি করলে ভালো হবে, এই সমস্ত বিষয় নিয়ে। কেতুর ক্ষেত্রেও আপনার মিডিয়াম লেভেল আছে, ভালো আছে, অসুবিধা নেই, উন্নতি করাবে। আর রাহুর ক্ষেত্রেও সামান্য নিচস্থ থাকার জন্য অধিক কল্পনা প্রবণতার দিকে ঠেলে দিতে পারে। এক তো প্রচণ্ড চঞ্চল মানসিকতা তৈরি করিয়ে দেবে, আর তার সাথে অধিক কল্পনার জায়গাটা তৈরি করিয়ে দেবে। দুটো দিক কিন্তু আপনার হাতে ক্লিয়ার দেখা যাচ্ছে, যেহেতু মঙ্গলের পজিশনটা এটা ডান হাতেও অনেকটা বেশি নিচস্থ ছিল, এমনকি বাঁ হাতের ক্ষেত্রেও কিন্তু নিচস্থ আছে। ক্রস সাইন এই পর্বে থাকার অর্থ হলো কোনো না কোনো জায়গায় সামান্য সামান্য রক্তপাতের যোগ কিন্তু আপনার হাতে দেখতে পাচ্ছি, অনেকটা ডিপ না হলেও কম বেশি রক্তপাত কিন্তু আপনার হাতে আপনার বর্তমান সময়ে একটু আধটু হলেও হয়ে থাকবে। এটাই এই ক্ষেত্রে ঘরের সাইনটা পুরোপুরি কমপ্লিট হয়নি, এই পর্যন্ত এসেছে এবং এখান থেকে একটা আপসা সাইন দেখা যাচ্ছে, ক্লিয়ার হয়নি। এটা যদি ক্লিয়ার হয়, সেটা আমি বয়স নির্ধারণ করে বলেই দিয়েছি, তাহলে আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন, নিজের ঘর তৈরি করতে পারবেন। বিজনেসের যে রেখাটা সেটা দেখুন ফ্যামিলির হেল্পের থেকে চালু হচ্ছে, অর্থাৎ পারিবারিক হেল্পের মাধ্যম দিয়ে আপনি কিন্তু বিজনেসের দিকে যেতে পারছেন। আর একটা জিনিস, এই ক্ষেত্রের দিক দিয়ে তত বেশি ক্লিয়ার লাইন কিন্তু আমি দেখছি না, তবে ভবিষ্যতে একটা পর্যায়ে গিয়ে ব্যবসায় অনেক বেশি উন্নতি করবেন, কারণ এটা মস্তিষ্ক রেখার থেকে উত্থিত যদি কোনো বুধ রেখা হয়ে থাকে তাহলে এটা ব্যবসায়ের ক্ষেত্রে একটা পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকবে বলে বলা যায়। কারণ এরকম ধরনের মস্তিষ্ক রেখার থেকে যদি বুধের রেখা উন্নত হয়, তাদের এমনিতে বুদ্ধির মাত্রাটা অনেক বেশি থেকে থাকে। 5 জন মানুষের থেকে যে কাজ হয়তো কেউ শুরু করতে পারেনি, চিন্তাভাবনা করছে, আপনি সেই কাজ অলরেডি শেষ করে ফেলতে পারবেন, এতটা বেশি ব্রেন ডেভেলপমেন্ট হয়ে থাকে। এবং তার সাথে সাথে যেহেতু বুধের পর্বত পর্যন্ত চলে গেছে, বুদ্ধির কিন্তু অনেক বেশি থেকে থাকবে আপনার, অর্থাৎ ব্যবসায়িক জগতে কিন্তু আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন। এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করা যাচ্ছে আপনার হাতের থেকে। এখানে একটা বিষয় খাড়া খাড়া রেখাও কিন্তু কিছুটা কিছুটা দেখা যাচ্ছে, এই পর্যায়েও আছে। এখানে একটা রেখা সিঙ্গেল, এখানে দুটো রেখা, একটা এই পর্যায়ে একটা ক্লিয়ার হচ্ছে না। যাই হোক, একাধিক পয়সার স্রোতের দিকে একটা চাহিদা কিন্তু পরপর বৃদ্ধিপ্রাপ্ত হবে। একাধিক ভাষা শেখার প্রতি একটা ইচ্ছে কিন্তু থেকে থাকবে। আর পয়সা যখন হাতে একেবারে থাকছে না, কোনো না কোনো জায়গা থেকে পয়সার ম্যানেজমেন্টের জায়গাটাও কিন্তু আপনি করে ফেলতে পারবেন, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। পরবর্তী বিষয়টা আপনি দেখুন, আপনার হাতের ক্ষেত্রে লাইনগুলো তো কমপ্লিট আছে, কিন্তু তার উপরে কয়েকটা লাইন দেখা যাচ্ছে। এটা কিন্তু আপনি ধীরে ধীরে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের থেকে ধীরে ধীরে কন্টিনিউয়াসলি ক্রমাগত মনে হচ্ছে যেন দূরে সরে যাচ্ছি, এরকম একটা বিষয় কিন্তু তৈরি হতে পারে। আর সামান্য কিছু শত্রু বৃদ্ধির প্রবণতা, যেহেতু আপনার হাতে মঙ্গল রেখাও আছে, বাঁ হাতের ক্ষেত্রে সামান্য সামান্য ছোটো ছোটো দেখতে পাচ্ছি গুটি কয়েক, তো নিজের লোকের দ্বারা শত্রু হয়ে যেতে পারেন, তো সেদিকেও একটু খেয়াল রাখবেন যাতে শত্রুতার প্রবণতাটা একটু কম থাকে। এটা কিন্তু আরও বেশি ভালো হয়ে থাকবে আপনার ক্ষেত্রে, যতটা বেশি লক্ষ্য রাখবেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে।
আরও কিছু জিনিস আপনার হাতের থেকে এই পর্বে একটা জব সাইন দেখা যাচ্ছে এবং এটা সম্ভবত 25-এর কাছাকাছি হয়ে আছে। আর 25-এর কাছাকাছি জব সাইন হয়ে থাকার অর্থ হলো এই বয়সে কিন্তু ছোটোখাটো কোনো অসুখের সংযোগ কিন্তু আপনার হাতে অবশ্যই তৈরি হয়েছিল, যার থেকে অলরেডি আপনি মুক্তি পেয়ে গেছেন, এরকম একটা বিষয় কিন্তু ক্লিয়ার হচ্ছে। অনেককে হয়তো অনেকভাবে অনেক রকমভাবে পয়সা আপনি দিয়ে থাকবেন, কিন্তু সমস্ত পয়সা সব রকমভাবে ফেরত না পাওয়ার যে জায়গা সেটা কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। অতএব পয়সাটা একটু সাবধানে দেবেন, কারণ রবির ক্ষেত্রেও ক্রস সাইন হয়ে আছে। রবির ক্ষেত্রে ক্রস সাইন থাকলে যার কাছ দিয়ে পয়সা আপনি পেয়ে থাকবেন না কেন, সেই পয়সা কিন্তু সঠিক টাইমে সঠিক জায়গায় আপনি কিন্তু ফেরত পাবেন না। এটা কিন্তু ক্লিয়ার দেখা যায় যদি কারোর এই পর্বে ক্রস সাইন থেকে থাকে তাহলে। এখানেও একটা ত্রিভুজ সাইন এবং এখান থেকেও কিন্তু আপনার লাক লাইনটা এই পর্বের থেকে উন্নীত হয়েছে। অতএব এটাও কিন্তু যতদিন পর্যন্ত নিজে সাকসেস না হতে পারছেন ততদিন পর্যন্ত কিন্তু কেউ হেল্প করার মানুষকে আপনি পাশে পাবেন না। তবে একটা ত্রিভুজ সাইন খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে আছে এবং এরকম ধরনের ত্রিভুজ সাইন হওয়ার জন্য এটা কিন্তু আপনার এই বয়সটাকে যথেষ্ট বেশি প্রোটেক্ট করিয়ে দেবে, যথেষ্ট বেশি প্রোটেকশান করিয়ে দেবে। যাই হোক, আমি কমপ্লিটলি ডিসকাশন করার চেষ্টা করলাম, আপনার হাতের থ্রু দিয়ে ডিসকাস করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন, ঈশ্বর আপনার কল্যাণ করুক।